বদগঞ্জে নিহত মহিলার নাম পরিচয় ঠিক কি? মঙ্গলবার মহিলার ৩ টুকরো দেহ উদ্ধারে রহস্য। কলকাতা ও সব জেলার থানাগুলিকে বার্তা পাঠিয়েছে লালবাজারের মিসিং স্কোয়াড। এখনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি। মহিলার দেহের বাকি অংশের খোঁজ করছে পুলিশ। আপনারা জানেন, বদগঞ্জে গতকালে এক মহিলার কাটা দেহ পাওয়া যায় এবং সেই ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। কলকাতা ও সব জেলার থানাগুলিকে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে লালবাজারের মিসিং স্কোয়াডের পক্ষ থেকে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো যুবতী তার সে নিখোঁজ হয়েছে কিনা সেই সম্পর্কে তথ্য জানতেই কিন্তু এবার মিসিং স্কোয়াড এই বার্তা পাঠিয়েছে কলকাতা সহ সব জেলাগুলিকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই ঘটনার আপডেট কি এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে ওয়ার্ডগঞ্জ থানা এলাকায় যে পরিত্যক্ত একটি কোয়ার্টারে যে দেহ পাওয়া গিয়েছে, অর্থাৎ খন্ড খন্ড করা যে মহিলার দেহ উদ্ধার হয়েছে, সেই দেহের যে আইডেন্টিফাই করার যে প্রসেস সেটা কিন্তু এখনো অব্দি সম্পন্ন করতে পারেনি কলকাতা পুলিশের তরফ থেকে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে গোয়েন্দারা রীতিমতো হন্যে হয়ে কিন্তু খুঁজছে যে কোথাও কোনো এই বয়সী, অর্থাৎ যে বয়সটা অনুমান করা গিয়েছে যে ৩০ থেকে ৩৫ বছর সেই মহিলার বয়স হতে পারে, সেই মহিলা, এই বয়সের মহিলা কিন্তু কোনোভাবেই কোথাও যে মিসিং হয়েছে, মিসিং স্কোয়াড কিন্তু পুরো বিষয়টা দেখছেন। কারণ এই ধরনের ঘটনায় কিন্তু আগে বডি আইডেন্টিফাই হতে হয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেসের ক্ষেত্রে, এবং তারপরে কিন্তু বাকি যে তদন্তের প্রসেস সেটা চালানো সম্ভব হয়। তবে আজকেই যে পোস্টমর্টম হবে, কিন্তু ইতিমধ্যেই যে মিসিং স্কোয়াড রয়েছে লালবাজারে, তারা কিন্তু কলকাতা পুলিশ জুরিসডিকশনে যত থানা রয়েছে তাদের প্রত্যেককে নক করা হয়েছে যে কোনো এই বয়সীর মহিলার কোনো মিসিং ডায়েরি আছে কিনা। কিন্তু এখনো অব্দি কলকাতা পুলিশ জুরিসডিকশনে কিন্তু সেরকম কিছু হিন্ট বা সেরকম কিছু তথ্যই কিন্তু এখনো অব্দি পাইনি পুলিশ। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে জেলাতে, অর্থাৎ কলকাতা পুলিশ জুরিসডিকশনের বাইরে বেশি যেসব জেলাগুলো রয়েছে তাদেরকেও কিছু ইনফর্ম করা হচ্ছে। সমস্ত থানাকে কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে লেটার পাঠানো হয়েছে, মেল মারফত বলা হয়েছে যে কোনো যদি এই বয়সীর মহিলার মিসিং ডায়েরি থাকে তাহলে যাতে অবিলম্বে কলকাতা পুলিশকে জানাতে। কিন্তু এখনো অব্দি সেখান থেকে কোনো রকম সদুত্তর আসেনি, এবং সেই কারণের জন্য যতক্ষণ বডি আইডেন্টিফাই হচ্ছে ততক্ষণ কিন্তু অত্যন্ত প্রবলেম হচ্ছে এবং তদন্তেও বেগ পেতে হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে স্পট, অর্থাৎ প্লেস অফ অকারেন্সের সামনে যে সিসিটিভি, সেই সিসিটিভিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে প্লেস অফ অকারেন্সের সামনে কোনো সিসিটিভি কিন্তু নেই যেটা থেকে হেল্প হয় যে কে বা কারা ওই স্পটে ঢুকেছিল, কারণ সিসিটিভি অনেকটাই দূরে রয়েছে। যদিও সেই সিসিটিভি ইতিমধ্যেই কিন্তু তার ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। তবে তোমাকে জানিয়ে রাখবো যে আজকেই এই বডির পিএম হবে। তবে বাকি যে খণ্ডগুলো যেগুলো মিসিং রয়েছে, পায়ের পাতা থেকে আরম্ভ করে লোয়ার অ্যাবডোমেন, সেগুলোও কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। রীতিমতো বন্যা হয়ে কিন্তু পুলিশ খুঁজছে। যতক্ষণ না বডি আইডেন্টিফাই হচ্ছে ততক্ষণ কিন্তু যে মার্ডার করেছে তার অব্দি পৌঁছাতে পারবে না, এবং সেটাতে কিন্তু রীতিমতো পেট পেতে হবে, এটা কিন্তু বলাই বাহুল্য। একেবারে রিয়া, অর্থাৎ এখনো পর্যন্ত সেই মহিলার নাম বা পরিচয় এখনো পর্যন্ত কিন্তু তা জানতে পারেনি পুলিশ। আপাতত তদন্ত চালাচ্ছেন পুলিশ। ধন্যবাদ তোমাকে রিয়া।